আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আরব সাগর থেকে একটু লাইভও আইলাম। তো দয়া করে কোনো বাইয়ে জানাইবা যে সব কিছু ঠিক আছে নি। আসলে সাগরের যে ঢেউ আসলে অনেক শব্দ করে। তো কোনো বাইয়ে বা বইনে একটু কমেন্ট করে জানাইবা যে সাউন্ড ঠিক আছে নি। একটু দয়া করে জানাইবা যে সাউন্ড ঠিক আছে নি। আসলে এত সুন্দর লাগে সাগর। সাগর পাড় থেকে আজকে লাইভ আইলাম। তো একটু জানাইবা যে সাউন্ড ঠিক আছে নি, সাউন্ড ঠিক আছে নি একটু জানাইবা। আজকে আমি আছি দুবাই। এখান দেখা হয় আপনার ফুজিরা, শারজার সাইটে পড়ছে। তো আজকে একটা পার্কও আইছি সাগর পাড়ও। ভাবলাম যে আপনার একটু দেখাই ঘুরাইয়া। আসলে জায়গাটা খুব ভালো লাগছে আমার কাছে। অনেক বড় একটা পার্কও হওয়া যায়। পার্ক না, আসলে এটা একটা যেমন বিকাল 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 টাইমে মানুষ সাগর পাড়ায় একটু বয়, এনজয় করে। কেন ধরেন পার্কের মতোই দেখতে পারেন আপনারা যে মানুষ আসলে বত আছেন, অনেকে এনজয় করা। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, খুব ভালো লাগে। সাগর পাড় থেকে আইলাম কারণ হয়েছে কেন অনেক শব্দ হরের মাত বোঝা যায় না। আপনারা হয়তো খালি সাগরের ঢেউর যে শব্দ আছে শব্দ শুনবা, আর কিছু শোনা যায় না। তো ওটার লাগে আইলাম। তো আমরা লগে হে কয়তে কি যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাইবা। হে কয়তে কি যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাইবা। আর জায়গাটা আপনার কাছে কিরকম লাগে একটু হইবা। জায়গাটা আপনার কাছে কিরকম লাগে একটু হইবা, সবাই কমেন্ট করি জানাইবা কিরকম লাগে আপনার কাছে। না, আমার কাছে তো অনেক ভালো লাগে। লাইভ আইলাম একটু ওই অনেক পাই বই নাই নাচেন আমরা চ্যানেলও সৌন্দর্য দেখার লাগি বা ভালো ভালো জিনিস দেখার লাগে অপেক্ষা করেন। তো আইলাম পাই নাই তোরা দেখানির লাগে। দেখতে পারেন আসলে একটা বিল্ডিং যেটা, এটা কিন্তু ইন্ডিয়ান বিল্ডিং। এটা ইন্ডিয়া লিজ নিছে। তো সেম বিল্ডিং আসলে দেখতে পারেন একবারে অনেক জায়গা লইয়া কিন্তু এই বিল্ডিংটা হয়েছে। প্রায় আপনারা আমি সাইটে গেলে দেখতে পারবা। দেখো আসলে এও একটা বিল্ডিং সেম। এরপরে আর একটা বিল্ডিং কিন্তু ওটার পিছনে কিন্তু এটার পিছনে কিন্তু আর একটা বিল্ডিং আছে সেম এক লাইনে। আসলে খুব সুন্দর এক ডিজাইনে, খুব ভালো লাগে। আমার মাছ শোনা যান একটু জানাইবা, কেউ কমেন্ট করি দয়া করে একটু কেউ কমেন্ট করে জানাইবা যে মাছ শোনা যাননি, আপনারা শুনলানি মাছ। এই মুহূর্তে দেখলাম অনেক পাই বই নাই নাচেন লাইভ যুক্ত। তো দয়া করে কোনো বাইয়ে জানাইবা কমেন্ট কইরা যে আমার মাছ শোনা জাননি,
না কিতা। যদি মাছ যদি শোনা যায় না তাইলে তো আর যা হইলাম আপনারা শুনতেও পারতা নাই, বিফলে যাইব সপ্তাহ। আসলে গরম হয় সাইডে খুব বেশি, অনেক বেশি গরম। দেখেন আসলে কত সুন্দর খেজুর গাছ। কেসা ভাই আসলে জায়গাটা অনেক সুন্দর। সাগর ফারই পড়ছে, সাগরের ফারই জায়গাটা আসলে খুব ভালো লাগে, বাতাসও লাগে অনেক। এখন তো আরো গরমের দিন একটু গরম লাগে, তবে রাত্রে আবার বাতাসে ঠান্ডা লাগে, নিলিবিলি জায়গা। তো একটু কমেন্ট করে জানাইবা আসলে আপনার কাছে কিলা লাগে জায়গাটা। যদি হইন বালা লাগেন না তাইলে আমি লাইভ থেকে বিদায় নিবি। কমেন্ট করে একটু জানাইবা যে জায়গাটা আপনার কাছে কিরকম লাগে, কিলা লাগে। আসলে দেশের যে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, যে ভাই যাইবা ক্লিন, সব কিছু ক্লিন, এত সুন্দর রাস্তাঘাট সব কিছু আসলে তারা সবসময় ক্লিন রাখার চেষ্টা করে, যে কোনো জায়গা হোক, আপনার শহর হোক গ্রাম হোক, যে কোনো জায়গা। যে কোনো জায়গা তারা এটা ক্লিন, সবসময় ক্লিন রাখে। আর এদেশও কিন্তু একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, যেটা হয়েছে আপনারা যদি রাস্তাঘাটে কেউ কাঁচরা টাচরা ফালায় বা ইয়ে করে, আর যদি মনে করেন বলো দিয়ে বা কোনো প্রশাসনের লোক দেখতে পারে, তাইলে কিন্তু আসলে সাথে সাথে আপনারা ফাইন দিলাই, সাথে সাথে ফাইন দিয়ে দিব। এত কাইতো নাই আপনি কোন লেভেলে চাকরি করেন, কোন লেভেলে চাকরি করেন না, এটা কিন্তু তো কাইতো নাই। তো দেখতে পারেন আসলে জায়গাটা খুব সুন্দর। এটা একটা পার্ক হইতে পারেন, মানুষ ঘোরা তাই আইলে মনে করেন বাচ্চা কাচ্চা এগুলো আছে, খেলাধুলা করে। খেজুরের গাছ আসলে যে গাছগুলা নিচা থাকে খেজুর আদি কিন্তু ফারা যায় অনেক সময়। দেখতে পারো আসলে সেম বিল্ডিং, আগে যে সামনে আপনার বিল্ডিং দেখাইছিলাম, এই বিল্ডিংটা কিন্তু দেখতে পারো সেম বিল্ডিং ওখানো। এটা আসলে অনেক বড় একটা বিল্ডিং। আসলে কত মানুষ, এখন কিন্তু মানুষ কম, কারণ হয়েছে এখন গরমের সময় বিদায় মানুষ আসলে এখানে কম আওয়া যাওয়া করেন, কিন্তু ঠান্ডার দিনে তো মানুষ থাকে, এটা সম্পূর্ণ জায়গা কিন্তু ভরা থাকে, খুব বেশি মানুষ থাকে। হাই, আসলে খুব সুন্দর সুন্দর পাচ্ছেন, বিকাল টাইমে তারা কেন লইয়া ইয়া খেলাধুলা করেন, খুব ভালো লাগে আসলে। আমি কিন্তু আস্তা পার্ক আপনারা ঘুরিয়ে দেখাইলাম, আসলে এটা অনেক বড় একটা পার্ক, অনেক লম্বা পার্ক। কেউ কেউ পার্কও হয় না, কেউ সাগর পার্ক হয় না, আবার কেউ বুঝছেন নি, কারণ এখানে সাগর পাড়ে যে মানুষগুলো সাগর দেখা তাই বা সাগর এনজয় করা তাই, তো বাচ্চা কাচ্চা যেগুলো আছে তারা কিন্তু ওখানে খেলাধুলা করেন, বা অনেক খেলার জিনিস আছে, খেলাধুলা করেন এখানে। দেখতে আর আসলে খেলাইরা ফুটবল বাচ্চাতে
আসলে অনেক গরম লাগে, কারণ এদেশে জানেন আপনারা গরমের দিন আসলে খুব বেশি গরম লাগে। এটা রাত হোক বা দিন হোক, সব সময় গরম লাগে, গরম থাকে। তো ঠান্ডার দিনে কিন্তু আবার ঠান্ডার দিনে এতটা গরম লাগে না আসলে। ঠান্ডার দিন খুব ভালো লাগে, যে কোনো জায়গায় বাড়িলে এতটা গরম থাকে না, ভালো লাগে হাঁটলে বা যে কোনো কিছু দিয়ে হাত গেলে আপনার হাতটা আসলে খুব ভালো লাগে সময়, তখন গরম থাকে না। আর এখন তো মনে করেন মানুষ বেশি বাড়ে না, কারণ হচ্ছে গরমের সময় বেশি মানুষ আয় না, বাড়ে না, কম বেশি এই কারণে। সব থেকে সুন্দর হয়েছে আপনারা রাস্তাঘাট, বিল্ডিং, আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর সবকিছু, খুব বেশি ভালো লাগে। আপনি যেদিকে মানে যে ভাই দেখাইবা সবাই ভালো লাগবো, আর এতটা সুন্দর করে সবকিছু তারা বানাইছে বা ইয়ে করছে। আমি আসলে বেশি সময় আপনার থাকতে পারতাম না, আপনার হচ্ছে আজানোর টাইম হয়ে যায়, তো আজানো করে দিব। তো ইদানিং আপনার কাছ থেকে আসলে খেজুর কিন্তু এদেশে সবথেকে বেশি দাম হয়েছে খেজুরের, কিন্তু এত দাম থাকা সত্ত্বেও আপনি যে কোনো জায়গায় খেজুর ফ্রিতে পাইবা, খাইতে পারবা, কোনো ইয়া নাই। যেমন আমরা দেশে যদি যে কোনো একটা জিনিসের দাম হয়, তো এই জিনিসটা কিন্তু মিলে না সহজে, কিন্তু এই দেশে যে জিনিসটার দামটা আপনার সহজে মিলবো। বর্তমানে খেজুরের সিজন, খেজুর এখনো ফাঁকছে না আসলে, তো তুলা তুলা ফাঁকছে, তো এই খেজুরগুলা কিন্তু খুব দাম বেশি। আর এই খেজুরগুলা খাইতে কিন্তু আসলে খুব ভালো লাগে, আমি খাইছি। আদা ফাঁকা খেজুর যারা হয় আমরা বলি ভাষায়, আসলে খেজুর অনেক ভালো লাগে, মিঠা বেশি। তো এই খেজুরটা কিন্তু এদেশের দাম বেশি, কারণ খেজুরটা বেশি মিলে না এদেশে আদা পাখনা। আপনি মনে করেন যে কোনো জায়গা গেলে মনে করেন খেজুর গাছ আছে, নিচে আদি হারা আদি খাইলে খাইতে পারবা, সেও কিছু হইতো না, সেও কিছু হইতো না, যে কোনো জায়গা খাইতে পারবা। বা এদেশে তো আরবি হলতের বড় বড় মাজরা আছে, খালি খেজুরের বাগান, খেজুরের বাগান হয়, তো অনেক বড় বড় খেজুরের বাগান হল আছে। বা রাস্তা সাইডে রাস্তাত এরকম খেজুর গাছ অনেক জায়গাতে আছে, তো আপনি খাইতে পারবা, আসলে কেউ কিছু হইতো না। আর দি খাইরা আপনি নিতেও পারবা, খাইতেও পারবা, কেউ কিছু হইতো না। এই জিনিসটা আসলে ভালো লাগে, কারণ কেউ কিছু হয় না, আপনি আপনার ইচ্ছা মতো খাইতে পারবা, নিতে পারবা, কোনো সমস্যা নাই। তবে ফালাইয়া দিতে পারতা নাই, আপনি লগে করে নিতে পারবা, খাইতে পারবা, তবে ফালাইয়া দিতে পারতা না। এটা আসলে নিষেধ, যদি বল দিয়া দেখে তাইলে কিন্তু সমস্যা। আপনি গাছ থেকে ফাইলে আপনি খাইতে পারবা, নিতে পারবা, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আসলে, তার সিস্টেম বা আইনগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ কোনো দুই নাম্বারই নাই, কিছু নাই। যারা দুবাই আছেন তারা আসলে হইতে পারবা এদেশের আইন সম্পর্কে বা এদেশের কালচার সম্পর্কে, তারা হইতে পারবা যে এটা আসা না মিশা। আর
আরেকটা জিনিস এদেশে আমার খুব ভালো লাগে, এদেশে কিন্তু রাস্তাত বার হইলে আসলে অনেক সুন্দর সুন্দর গাড়ি বা দামি দামি গাড়ি দেখা যায়, যেটা দেখলে আসলে খুব ভালো লাগে। এদেশের কিন্তু আপনার লোকাল যারা আছে আরবি আসলে কিতা হইতাম, এরা পাওয়ার আর মনে হয় প্রত্যেকটা আরবির আপনার দামি দামি গাড়িও, এটা 10 খান 12 খান 15 খান একটা বাড়ির মিনিমাম, আমি যতটুকু দেখছি মিনিমাম একটা আরবির ঘরও আপনার 10 থেকে 15 খান গাড়ি থাকে, তাও এটা লেটেস্ট মডেলের দামি দামি গাড়ি হল। মার্সিডিস ছাড়া তো বেশি গাড়িই নাই, তার বেশিরভাগ মার্সিডিস। এই জিনিসটাও কিন্তু খুব ভালো লাগে, তার দেখলে আসলে খেলাধুলা করে। আজান হয়ে গেছে, আসলে আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিব। যত সময় অনেক পাই নাই নাচলা লগে, তারারে আন্তরিক ধন্যবাদ। তো পরবর্তীতে যারা দেখবা তারারেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো আজান হয়ে গেছে, নামাজ যাইম কি আসলে এই মুহূর্তে বিদায় নিব। পালা থাকবা সব, যদি আর কোনোদিন সময় পাই তাহলে আপনারা আরো কিছু দেখানির চেষ্টা করবো। পালা থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।